নেশায় ডুবে যেতে হবে, যুগোপযোগী নামের নেশায় ডুবে যেতে হবে। ও চায়ের নেশা ভারী ছোট বড়, ও চায়ের নেশা ভারী ছোট বড়, সবাই চলে সেইখানে সেইখানে। সব নেশা বাদ দিব, একমাত্র নেশা কি? সৎসঙ্গের দোকানে যে চা পাওয়া যায় ওই চায়ের নেশা। আর অন্য সব নেশা বাদ দিয়ে মন পাখি চা চলো সৎসঙ্গের দোকান, মন পাখি চা খাবি চল সৎসঙ্গের দোকান, মন পাখি চা খাবি চল সৎসঙ্গের। জুড়িটা ধরো বাবা। মন পাখি চা খাবি চল সৎসঙ্গের দোকানে, মন পাখি চা খাবি চল। ও চায়ের নেশা ভারী ছোট বড়, চায়ের নেশা ভারী ছোট বড়, সবাই চলে সেইখানে সেইখানে। মন পাখি চা খাবি চল সৎসঙ্গের দোকান, মন পাখি চা খাবি চল সৎসঙ্গের দোকানে। ও খাবি নামের সিঙ্গারা, ও তার তিনটি কান খাড়া, যজন যাজন ইষ্ট প্রীতি মশলা ভরা, হাতে মশলা ভরা। ও তার তিনটি কান খাড়া, এই যজন যাজন ইষ্ট প্রীতি মশলা ভরা। নিষ্ঠুবিধি না করলে হবে না। কেন বলছি? শুধু নাম করলেই হয় না। এতক্ষণ নামের কথা বললাম, তো নাম তো সবাই করে, তাহলে ঠাকুর আবার নাম আনলেন কেন? এই নামটা হচ্ছে মূল, একটা বীজ। আপনি একটা গাছের বীজ রোপণ করলেই হয় না, ওই বীজকে কি করতে হয়? যত্ন করতে হয়। খুব সুন্দর যত্ন করলে ওর থেকে চারা গজায়, চারা গজালে ওই চারায় আবার জল দিতে হয়, সার দিতে হয়, ওকে বেড়া দিতে হয়। এগুলো দিলে পরে তখন ওই চারা গাছটা বড় হয়, ওকে ফল পাওয়া যায়। শুধু নামে কাজ হয় না। তাই যদি নামে কাজ হতো ঠাকুর যজন যা জিনিসটা দিতেন না, শুধু নাম কর, শুধু নাম কর, তাকে বলেছেন না। তার মানে হোস না যোগী হোস না ধ্যানী, গোসাই গোবিন্দ যাই না হোস, যজন যাজন ইষ্টপ্রীতি না করলে তুই। তার মানে কি? যজন যাজন ইষ্টপ্রীতি করতে হবে। কেন? ওরাও বৈষ্ণবের তত্ত্ব। বৈষ্ণব যে সে যজন যাজন ইষ্টপ্রীতি করে করতো, এটাকে বলা হয় বৈষ্ণবের শর্ট কর্ম। ভাগবত পড়তে হবে, বৈষ্ণবের যজন যাজন অধ্যায় অর্থাৎ দান প্রতিগ্রহ। ঠাকুর বলছেন এই শর্ট কর্মকে আমি সংক্ষেপে তিনটা রূপে দিলাম, যজন যাজন আর ইষ্টপ্রীতি। আলাদা তো কিছু নয়। তাহলে কি হবে? ওতে আমার নেশাটা আরো সুন্দর হবে। কেননা এ নেশা এমন নেশা, এ নেশা মাতাল করে পাগল করে রাস্তার মধ্যে ফেলে রাখে না। এ নেশায় পাগল হয়ে রাস্তার মানুষ ঘরে এসে ঘর সাজায়। এ নেশা এমন নেশা যে নেশায় পাগল মানুষ ভালো হয়ে সুন্দর সংসার করে, সুন্দর করে জগৎকে পরিপালন করে, বিষ্ণু হয়ে বৈষ্ণবকে সাথে নিয়ে প্রাণে প্রাণে প্রাণ মিলিয়ে জগৎকে সাজায়। যে কেমন নেশা? কিসের নেশা? ও খাবি নামের সিঙ্গারা, যজন যাজন ইষ্টপ্রীতি মশলা, ও তুই কাম্পান ধুয়া চাপার মুড়ি সঙ্গে খাবি, ও তুই চাপার মুড়ি সঙ্গে খাবি, ও তুই চাপার মুড়ি সঙ্গে খাবি, সস্তয়নের করণে আবরণে।
রঙের দোকানে। সবকিছুর মধ্যে এই তত্ত্ব, কিন্তু মূল তত্ত্ব কি প্রেম। আমার মনের মধ্যে যদি হিংসা বিদ্বেষ থাকে হবে না। আমি যদি হিংসা বিদ্বেষ করতাম, আমার ঠাকুর যদি শেখাতেন, তাহলে আমরা গীতা উপনিষদ বেদ শাস্ত্র পড়তাম না। সব শাস্ত্র পড়তে হয় কেন? ঠাকুর বলছেন যে আমাকে ভালোবাসে সে জগতে প্রত্যেককে ভালোবাসে। এই যা কিছু পৃথিবীতে আসছে সব আমারই, আমার বাইরে কিছু নাই। তাই আমরা শুধু সত্যানুসরণ করি না, আমরা জগতের সব শাস্ত্র গ্রন্থ পড়ি। আর এই শাস্ত্র গ্রন্থগুলো বোঝার জন্য এগুলো পড়তে হয়। এগুলো অনেক কষ্ট করে সুন্দরতা কালেকশন করে নিয়ে আসে, আমরা পড়ি না, আমরা বুঝি না। কেননা তুমি কিনে কি করবো? সুন্দরতা আমি আদর্শ বিধায়ক একটা বই নিয়ে আসছি, বলে তুই কেন নিয়ে এসছিস? কেউ পড়ে না, বোঝে না। আচ্ছা কত দেখি, তাহলে আমি যদি ও না পড়ি, আমি যদি ও না বুঝি, আমি যদি ও না কিনি, তাহলে আমার দয়াল ঠাকুর ওটা লেখার দরকার ছিল না। আদর্শ কাকে বলে? কোন আদর্শ?